উন্না বিচার চাই আমার ভাই উন্না বিচার চাই আমার ভাই নাইছে আমি আর কি আমার ভাই উন্না বিচার চাই আমার ভাই জীবনে এর কিছু কালি এলাকা তোমার বাইরে বাসা কিছু মাতিও না না মাতিয়া তুমি মাদ্রাসা যাও যে মারা গেছো মানে তান বউয়ে কইছন জি জি তুমি কিছু মাতিও না না মাতিয়া তুমি মাদ্রাসা যাও গিয়ে আমি আইরাম আর তাই যাইতে যাইতে টাইমে যে চাকুকি দিয়ে ফারাইছে ফারাইয়া ফিটে তারপরে বোটর বার করি আসসালামু আলাইকুম ওই যে আমার ভাই যে কথা কইছে পার্টি তো কইলাম যে ও কথা আমার ভাই বিচার চাই আমরা আর এই এলাকার যে মানুষ আছে ওনা আজিজ নাম বাসা বাসলাম তাইলে সুন্দর হয়ে কইছেন ওখান তান্তে ফাইলাম না দেখতে পাইলাম সেই বাসায় যিনি একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন তাকে কিন্তু আজকে নির্মমভাবে সকালে কিন্তু তাকে যে যারা আছেন তাদের আমরা যেটুকু জানতে পেরেছি তাদের মাধ্যমে কিন্তু তিনি খুন হন মাদ্রাসা যাওয়ার পথে কিন্তু আমরা একটু কথা বলবো যার ওনার যে বড় টাইম থিয়েটার ওলাম দরিয়া টাইম আমরা তো উপরে থাকি নিচে সাদিকর বাসা আছে সাদিকর বাসার সামনে টাইম সাদিকরা আদিওয়ালা গিয়া দরিয়া বইছেন সাদিকরা ওইভাবে টাইম ডাকছেন তাই নাইছেন কই না ভাবি রেখে সে গিয়ে তোলার চেষ্টা করেন পারেন না দেখেও আমি লগে লগে দৌড়তে দৌড়তে অনেক গেছি যাওয়ার পরে টাইমটা তুলতাম ওখান থেকে বরুর বার করা আতবর বার করা তখন তুললে তো বাড়াই যাব তো টাইমটা আমি ওলা খাইত করে রাখছি রাখার পরে আমি একটা গামছা দিয়ে বেড়াইছি এখন থেকে গামছা কাবারন না বাঁধছি বান্ধিয়ে নয়ন কইসন নাম কইসন জি তাই নাসলাম আর খেয়ে আসিল ফিচ্ছে একটা কথা কইসন মারছে নয়নে ফিচ্ছে গিয়ে দেখছে নয়নে মারছে নয়ন বয়স কত হইব আমি জানি না আমি তো দেখছি না আমি তো রক্তাক্ত অবস্থায় গিয়া পাইছি রক্ত তো আমি নিচে আইছি ঘুমো আসলাম আমি তো বাদে অতটুকু পাওয়ার পরে তাই আমি একলা তাই আমি ওয়াইসিয়া গাড়ির খান্দাত নিছি কেউ তো সবে দৌড়া দৌড়ে করে মানুষ আনে আমার চিল্লা চিল্লি জ্বালায় তাই গাড়ি খান্দাত নিছি পরে আমার হাজবেন্ডে তাই বইন্দে পাওয়া তাইছেন তাই ফাটাইছি ফাটানি করে আমার হাজবেন্ডে গিয়া ঠান্ডে যে করছেন তাই বন্ধু লইয়া গেছেন এরপরে আমার ওই যে আরো দেওয়ার খোলা আছেন পুকুরি ঘরে তারা লইয়া গেছেন গিয়া তারা আমার হেল্প করছেন গাড়ি তোলা তো গাড়ি দিয়ে ফাটাইছি গাড়ি স্টার হয় না ধাক্কা দিয়া স্টার দেওয়াইয়া তারপরেও একটা মানুষ বাঁচুক মরুক না বহুত চেষ্টা করছি বাঁচানির কিন্তু হয়তো এর আগে যদি আমি জানতাম কিবা দেখতাম শিক্ষক কাঞ্জিনা মাদ্রাসা দাখিল মাদ্রাসা শিক্ষক তাই আমার নন্দের জামাই তাই যে মারছে তার নাম নয়ন না জি হয় নয়ন তাই কইছন নি যে যে তাই কইছে তাই মেডিকেলও কইছন ও কথা আচ্ছা মানে আমার নন্দের জামাই যে মারা গেছেন মেডিকেল যে তাই ভর্তি করার সময় রিসিপশন রিসিভ দেওয়ার আগে তাই এই বক্তব্য তাই নিজের মুখে তাই দিছেন আমরা কাছে ও বক্তব্য তাই দিছেন আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম যে প্রত্যক্ষ দোষী যে শিক্ষক ঘটনার যে প্রত্যক্ষ দোষী তিনি তার কথা বলছিলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি তাই যে শিক্ষক মারা গেছেন তিনি কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক এবং যার বাড়িতে আপনি তান ভাই আচ্ছা আমরা একটু কথা বলবো যে মারা গেছেন তানের বড় ভাইয়ের সাথে বলেন তো আমাদেরকে একটু আমরা একটু তার বড় ভাইয়ের সাথে আপন বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কই চাই আমরা বিষয়টা কি আচ্ছা আঙ্কেল কি হয়েছে বিষয়টা একটু কইবান সম্মানিত মিডিয়ার ভাইয়েরা উপস্থিত পত্র সমাজের নবীন প্রবীণ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বুঝছেন আমার ভাইকে হত্যা করা হয়েছে আমার ভাইকে খুন করা হয়েছে এটার আমরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে আমরা একে আওয়াজে আমরা জানতে পারছি আমার ভাইকে খুন করা হয়েছে আমার ভাই এখানে বসতে পারে এটা উনি নিজে স্থাপন করছেন নিজের জায়গায় উনি স্থাপন করে এখানে বসবাস করছেন উনার দাম্পত্য জীবনের সংসার জীবনের প্রথম তাকে লইয়া বাচ্চা ইচ্ছা হওয়ার আগ থেকে উনি এই বাসা ওই যে সামনের বাসাটা এই বাসা তো আমার ভাই গ্রামের নাগরিক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার গুড়াডুম্বুর গ্রাম এটা পূর্ব ভাগলা ইউনিয়ন আপনাদের মূল বাড়ি এটা এখানে কেন থাকেন তাই কেন তার নিজস্ব বাসা করছেন নিজেই নিজের শ্রম দেয়া বড় আউট করে এই জায়গাটা ক্রয় সূত্রে তাই এটা বাসা আমি আশেপাশে আমার আরো একজন ভাই যে কথা কইছিল স্থানীয় যেহেতু আমরা গ্রামের বার থেকে আইছি ওখানে স্থানীয় আরো 2-3 ভাই আগের মিডিয়ার তারা কথা কইছে একজন বাইরে ডাক দেখা
হ্যাঁ তারা স্থান কইবা ঘটনা কইবা বুঝছেন যারা মারছে এর খবর আপনার নাম শুনছেন কিনা? আমি এখানে নাম শুনছি প্রথমে আলামিনের ছেলে বুঝছেন গং এরপরে আমি নাম শুনছি ওখানে যারা আগের মিডিয়ারে যারা সাক্ষাৎ এরার কণ্ঠ থেকে আমি নাম শুনছি আমার ভাই স্থানীয় পাশে ডাক্তার কিতা তানজিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ছেলে আছে তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং যিনি মেম্বার আছেন এই এলাকার মেম্বার তার সাথে আমরা কথা বলে জানতে তিনি একজন মাদ্রাসার শিক্ষক, তিনি দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন এবং তার বাড়িতে ইতিমধ্যে কিন্তু সুখের মাধ্যম চলছে। তো দর্শক আমরা একটু চেষ্টা করবো যে তার বড় ছেলের সাথে কথা বলার চেষ্টা করবো এবং সর্বশেষ আপডেট আমরা